আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। এটা একটা গ্রাম অঞ্চলের ছোট্ট একটা মসজিদ, অনেক পুরাতন। তা আমরা ইনশাল্লাহ পুরাতন মসজিদটা ঘুরে ঘুরে দেখব যে আসলে এই পুরাতন মসজিদের পরিবেশটা বর্তমানে কেমন। আর বাদ বাকি আমরা মসজিদের কণ্ঠে জানবো যে আসলে এই মসজিদের বিষয়ে মসজিদ আমাদের আর কি জানায়। তো তার আগে আপনাদের আমরা উজু করার জায়গা দেখাবো। তো দেখলেন ইতিমধ্যে আমরা মেনস্তা থেকে মসজিদের পাশে ইনশাল্লাহ দাঁড়িয়ে আছি। তো এখন আমরা উজু করার যে জায়গাটা সেটা আগে দেখবো, তারপর ইনশাল্লাহ আপনাদের মসজিদ খান দেখাবো। এখানে উজু করার জন্য টিউবওয়েলও রাখা হয়েছে বাইরে, আর এই পাশে মসজিদের যে বাইরের সাইডে, তো এই বাইরের সাইডে দেখাচ্ছে এখানে মুসল্লিরা উজু করে থাকে। তো আপনাদের দেখাচ্ছে আগে আমরা আল্লাহর রহমতে উজু করার জায়গা দেখাবো, তারপর ইনশাল্লাহ ফের দেখাবো। দেখতেছেন যে এখানে 5টার মতো, মানে 5 জন একসাথে এখানে উজু করতে পারে। সেই 5টা সিম্পলভাবে, সেরকমভাবে পিলাস্টার করা নেই, সিম্পলভাবে এখানে ব্লক পারা আছে। যারা নামাজ পড়ে তারা কিন্তু উজু করে। তো আমরা যারা নামাজ পড়ি তারা কিন্তু দালান বিল্ডিং টিনে কিন্তু মসজিদ দেখি না, তারা কিন্তু আমরা নামাজ কালাম পড়ি। তখন আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগে আমরা একটু মসজিদের সামনে দেখব, মানে পূব দিক থেকে আমরা দেখব পশ্চিম দিকে যে কেমন পরিবেশ, তারপর ইনশাল্লাহ আপনাদের ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতেছেন ইতিমধ্যেই, আপনারা দেখেই বিষয়টা বুঝতে পারতেছেন যে অনেক পুরাতন একটা মসজিদ, সে আল্লাহর ঘর, যেখানে আমরা মুসলিমা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ি। তো আসলে দেখাচ্ছে যে আসলে দেখছেন একদম নিরাপত্তা একটা এলাকা, সামনে সেরকমভাবে জায়গাও নেই, অনেক একটা পুরাতন, মানে সেভাবে রংসঙ্গ নেই। দেখতেছেন যে আসলে কত পুরাতন একটা মসজিদ। তো এখন আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবো যে ভিতরে কেমন পরিবেশ, তারপর ইনশাল্লাহ আমরা মসজিদের বিষয়ে জানবো যে মসজিদ আমাদের এই মসজিদের বিষয়ে কী জানায়। তো এখানে বারান্দা থেকেই ওটার সিঁড়ির গেট করা হয়েছে। তো আমরা বারান্দাতে উঠে দেখলাম যে এই বারান্দা এক কাতারভাবে তৈরি করা হয়েছে নামাজের পরিবেশ করা। কোনো টাইলস নেই, কোনো রং নেই, কোনো ভালো মতন পিলাস্টারও নাই। সেই আল্লাহর মসজিদ আপনারা দেখতেছেন যা আসলে অনেক পুরাতন রং উঠে তো একদম মসজিদের দেওয়ালও ফাইটে গেছে, সেভাবে কিন্তু উন্নতি আসলে নাই। তো এখন আমরা আল্লাহর রহমতে এই গেট দিয়ে ইনশাল্লাহ প্রবেশ করে মসজিদের পরিবেশটা দেখবো যে আসলে কেমন পরিবেশ। তো আমরা এখন দেখাচ্ছে যে সরাসরি যখন প্রবেশ করি এই গেটে সরাসরি এসে দেখলাম যে আসলেই যে মেহরাম, এখানে আসলে দেখতেছেন যে একদম পুরাতন, দেখে বুঝতে পারছেন যে কত পুরাতন একটা মসজিদ। কোনো টাইলসের তো ওখানে কথাই নেই, আর নকশা দেখলেও মনে হয় যে অনেক পুরাতন, দেওয়াল ফাটিয়ে গেছে, সেভাবে উন্নতিভাবে পরিবেশ করা নাই। জাংলা দেখতেছেন যে উই খাই নিচে, অনেক পুরাতন। এখানে দেখেন দেওয়ালগুলো ফাটিয়ে অনেক নষ্ট হয়ে গেছে, সেভাবে কোনো তো পরিবেশ করা নাই। তো এই মসজিদখান তৈরি করা আছে আপনার 5 কাতারভাবে এই মসজিদখান তৈরি করা আছে। শীতের জন্য আপাতত শুধু 1 কাতারে কার্পেট পরা আছে, কারণ যদিও আমরা জানি যে নামাজের লোক খুব কম হয়, এই জন্য দেখাচ্ছে যে আপনার মনে করেন যে 1 কাতারের শীতের কার্পেট পরা আছে। আর বাদ বাকি দেখতেছেন যে আসলেই মসজিদটা অনেক পুরাতন, উপরে বাঁশের চাতাল দেওয়া আছে। তো এখন আমরা মসজিদের কথা জানবো যে এই মসজিদের বিষয়ে আমাদের মসজিদ কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। তো আপনি তো এই মসজিদের মসজিদ, হ্যাঁ। তো একটু আপনাদের জানান, আমাদের দেখাচ্ছে মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটা কি, এখানে এই বিস্তারিত আমাদের একটু বলেন, আমরা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নাটোর জেলা, থানা গুরুদাসপুর, জায়গা মসিন্দা মাছপাড়া, মধ্য মাছপাড়া। মধ্য মাছ